আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতি মানেই যেন একে অপরকে কাদা ছোড়াছুড়ি, তুই তোকারি আর মুখ দেখা দেখি বন্ধ। টিভির পর্দা খুললেই যেখানে এক দলের নেতা অন্য দলের নেতাকে জাত তুলে কথা বলছেন, সেখানে রবিবার 19শে জুলাই 2026 বঙ্গে এক অবিশ্বাস্য এবং বিরল রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল বীরভূম। এই এমন এক রাজ্য যেখানে ভোটের নামে মারামারি আর লাঠালাঠি নিত্যদিনের ঘটনা। সেখানে দাঁড়িয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপন মামার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এলাকার বিজেপি বিধায়ক। আর সেই প্রবীণ মানুষটি কোনো রাজনৈতিক রং না দেখে পরম স্নেহে শত্রু শিবিরের বিধায়কের মাথায় হাত দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। বীরভূমের রামপুরহাটের কুসম্বা গ্রামের এই দৃশ্য এখন নেটপাড়া এবং চায়ের দোকানে সুপারহিট। ঘটনাটা ঠিক কিভাবে ঘটলো আসলে একটু খোলসা করে বলা যাক। রামপুরহাটের কুসম্বা হাই স্কুলে একটা সামাজিক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান সেরে নিজের গাড়ি করে ফিরছিলেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। ফেরার পথে কুসম্বা গ্রামের একটা বাড়ির সদর দরজায় এক প্রবীণ মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। বিধায়ক চিনে ফেলেন, ইনি আর কেউ নন, খোদ তৃণমূল সুপ্রিমো তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মামা অনিল মুখার্জি। ব্যাস, গাড়ি থেকে নেমে কোনো রকম রাজনৈতিক দম্ভ না দেখিয়ে সরাসরি অনিল বাবুর দিকে এগিয়ে যান ধ্রুব সাহা। হঠাৎ একজন বিজেপি বিধায়ককে নিজের বাড়ির দুয়ারে দেখে প্রথমে একটু অবাকই হয়েছিলেন অনিল মুখার্জি। তিনি অত্যন্ত বিনম্রভাবে করজোড়ে নমস্কার জানান ধ্রুব সাহাকে। কিন্তু এরপরই ঘটে গেল সেই ম্যাজিক, যেটা আজকালকার রাজনীতিতে ডুমুরের ফুল। ধ্রুব সাহা কোনো রাজনৈতিক দূরত্ব না রেখে সোজা অনিলবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ, সাপে নেউলে সম্পর্ক সবকিছুকে এক নিমেষে উড়িয়ে দিল এই একটি প্রণাম। ভগবানের নাম করুন, শান্তিতে থাকবেন। ভগবানের নাম নেন, ভগবানের নাম নেন, ভগবান সমস্ত কিছু ঠিক করবেন। ভালো থাকবেন। ঘটনাস্থলে সেই সময় প্রচুর মানুষ এসে ভিড় করেন। চোখের সামনে এই বিরল দৃশ্য দেখে তাদের অনেকেই হকচকিয়ে যান, আবার অনেকেরই মন ছুঁয়ে যায় ঘটনা। পরে অভাবনীয় সৌজন্য নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অনিল মুখার্জি। মুখে একগাল হাসি নিয়ে তিনি বলেন, খুব ভালো লাগলো বাবা। ও নিজে থেকে এগিয়ে এলো, প্রণাম করলো, জিজ্ঞেস করলো কেমন আছেন। আমি বললাম শরীরটা যেমন চলে আর কি, ভালোই আছি। কিন্তু আসল চমক তো অন্য জায়গায়। তার ভাগ্নি মমতা ব্যানার্জি এখন আর রাজ্যের ক্ষমতায় নেই, দল ভোটে হেরে প্রাক্তন হয়েছে। এই নিয়ে কেমন লাগছে? এই কঠিন এবং রাজনৈতিকভাবে উস্কানিমূলক প্রশ্নের উত্তরে অনিলবাবু যে পরিপক্কতা দেখালেন, তা অনেক বড় নেতারও শেখা উচিত। তিনি স্পষ্ট এবং সহজ ভাষায় বলেন, হেরে গিয়েছে, কি আর করা যাবে, লোকে ভোট দেয়নি। এখন যারা ক্ষমতা এসেছে এরা 5 বছর চালাক, যদি ভালোভাবে রাজ্য চালায় তবে মানুষ আবার ভাববে, ভালো কাজ করলে মানুষ আবার ক্ষমতায় ফেরাবে। কি বলছেন মমতা ব্যানার্জির মামা অনিল মুখার্জি, আসুন শোনাই। আজকে কে দেখা করলেন আপনার সঙ্গে? আমাদের এমএলএ। কি নাম? ধ্রুবপদ সাহা। আপনি চিনতেন আগে? শুনেছিলাম, সেরকম চিনতাম না, এখন চিনছি। কি বললেন? বললাম সব ভালো থাকবেন, ভালোভাবে চলুক। কেমন লাগলো? ভালো লাগলো। কেমন লাগলো ওনার ব্যবহার? ভালো দাদা, ভালো লোক, কি আশীর্বাদ দেবেন নতুন এই বিধায়ক? ভালোভাবে রাজ্য চালায়। তৃণমূল 15 বছর ক্ষমতায় ছিল, যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন আপনার ভাগ্নি, হ্যাঁ, এখন ক্ষমতায় নেই, কেমন লাগে? হেরে গিয়েছে, লোকে ভোট দেয়নি, হেরে গিয়েছে, ঠিকই আছে। এরা 5 বছর চালাক, ভালোভাবে চালালে আবার এরাই হবে। কার ভুলে হেরে গেল? ভুল তো ওদের ভুলেই হেরে গিয়েছে, নেতা নেত্রীদের ভুলেই হেরেছে। এখন তৃণমূল ভাগ হয়ে গিয়েছে, ঋতব্রত আর এদিকে মমতা ব্যানার্জি। আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এই কথা বলা খুব মুশকিল। ঋতব্রত অনুব্রত মন্ডল বলছে অভিষেক ব্যানার্জি যে আপনার নাতি, তার কাছে হাঁটতে হলো, তার জন্য দলের এই অবস্থা। এখন বলছি, সবই শুনছি, সব তো শুনছি, দেখছি, যে যা বলছে সব শুনতে হচ্ছে। আমাদের কি বলার আছে? ওরা সামান্য লোক।
অভিষেক কি দায়ী তৃণমূল শেষ হওয়ার জন্য? তা বলতে পারছি না, সে দায়ী কে মানে ভুল করছে এসব কথা বলে আমরা কি অত বড় জিনিস বলতে পারবো না। আপনি কি চান মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হোক? নিশ্চয়ই যদি লোকে ভোট দেয় নিশ্চয়ই হবে, এটা তো জনসাধারণের উপর নির্ভর করে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মামার পায়ে হাত দিয়ে প্রণাম সারলেন রামপুরহাটের বিজেপি বিধায়ক। আর এই দৃশ্য যেন রাজনৈতিক ময়দানে এক সৌজন্যতার দৃশ্য হিসাবেই দেখলেন আমজনতা এবং কুসুম্বা গ্রামের স্থানীয় বাসিন্দারা। এদিন দেখা গিয়েছে যে সূত্র মারফত জানা যাচ্ছে রামপুরহাট বিধানসভার ভারতীয় জনতা পার্টির বিধায়ক ধ্রুব সাহা তিনি কুসুম্বায় একটি অনুষ্ঠানে গেছিলেন। ঠিক অনুষ্ঠান থেকে ফেরার পথে তিনি যখন পায়ে হেঁটেই ফিরছিলেন, ঠিক তার মুখ্যমন্ত্রী যে কুসুম্বা গ্রামে যে মামা রয়েছে অনিল মুখোপাধ্যায়, তার সাথে তিনি সৌজন্য কথোপকথন করেন এবং কথোপকথন পড়ার পরই রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা তিনি কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মামা অনিল মুখোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম সারলেন এবং তিনি বললেন এই ঘটনায় কিন্তু সাক্ষী থাকলো কুসুম্বার গ্রামবাসিন্দারা এবং কুসুম্বার গ্রামবাসিন্দারা এই ঘটনাকে প্রশংসনীয় হিসাবে দেখছেন। তারা বলছে রাজনীতিতে নীতিগত আদর্শের লড়াই থাকাটা স্বাভাবিক প্রয়োজন, কিন্তু এই যে সৌজন্যতা সেই সৌজন্যতা আরও থাকা জরুরি, কারণ বর্তমান রাজনীতিতে সৌজন্যতার কিন্তু অভাব ছিল। দেখা গিয়েছে যে তৃণমূলের আমলে সেই সময় একেবারে সৌজন্যতা একেবারে হারিয়ে গেছিল, ভাষার রাজনীতি হারিয়ে গেছিল। অন্যান্য দিক থেকে বিভিন্ন যে রাজনৈতিক মহল রয়েছে, বিশ্লেষকরা রয়েছে, তারা বলছেন যে দেখাই গেলে রাজ্য স্তরে যে নেতৃত্বরা রয়েছে, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজানো হবে এই ধরনের মন্তব্য করেছে নির্বাচনের আগে। সায়নী তারা একেবারে কটূক্তি মন্তব্য করেছেন। তো রীতিমতোই এই ধরনের কটূক্তি মন্তব্যের জায়গায় বিপুল পরিমাণ আসন নিয়ে যখন ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে ক্ষমতায় এসছে, তারা কিন্তু যে ক্ষমতার অহংকার দম্ভ তা দেখাচ্ছে না। বিরোধীদের এই যে বিরোধীদের পায়ে হাত দিয়ে প্রণাম সরা কারণ হচ্ছে যে একটা সৌজন্যের দৃশ্য। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায় এই ঘটনায় কিন্তু প্রশংসনীয় করেছেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহাকে। তিনি বলছেন যে এই মুহূর্তে তাদের ক্ষমতা রয়েছে, কিন্তু তাদের এই যে দৃশ্য, এই যে সৌজন্যতা, তো সেই সৌজন্য থেকে আমরাও কুর্নিশ জানাই, আমরা তাদেরকে কিন্তু রীতিমতোই আশীর্বাদ জানিয়েছে, এমনটাই কিন্তু দৃশ্য উঠে এসেছে। অন্যদিকে রামপুরহাট বিধানসভার বিধায়ক তিনি বলেছেন যে রাজনীতিতে ময়দানে নীতিগত লড়াই থাকবে, নীতিগত আদর্শের লড়াই থাকবে, সৌজন্য থাকবে রাজনীতিতে। রাজনীতি মানে এই নয় যে কটূক্তি করা বা একের অপরকে আক্রমণ করা, মারধর করা, হানাহানি করা, এই ধরনের ঘটনা নয়। তবে মুখ্যমন্ত্রীর মামা অনিল মুখোপাধ্যায়কে পায়ে হাত দিয়ে প্রণাম সারলেন রামপুরহাট বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ধ্রুব সাহা। আর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়া, রাজনৈতিক মহলে সকলের কাছে চর্চার বিষয় এবং প্রশংসনীয়ই হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।